হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চদশ অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যুগ, যা যুগ অফ দ্য সুপ্রিম পার্সন। ভগবদ্ গীতা চ্যাপ্টার 15, পঞ্চদশ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো আমাদের সম্পূর্ণ ক্লাস প্রভুপাদের শিক্ষার উপর ভিত্তি করে রচিত। জয় শিল প্রভুপাদ কি জয়। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमन अभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदमह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरु वैष्णवंश श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितं च कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुर्भ एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवसति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। শ্রীমদ্ ভগবদ্ গীতার আমাদের আজকে হচ্ছে জ্ঞান শতকের আমরা আলোচনা করব পঞ্চদশ অধ্যায় রিলিজ পেন বা মুক্তির পথ। কীভাবে আমরা এই যে জড়জগৎ, তাকে বলা হয়েছে কারাগার থেকে কীভাবে মুক্ত হবে। গত ক্লাসে আমরা পড়ছিলাম প্রিজন বার, কারাগার। এই জগৎটা হচ্ছে কারাগারের সাথে তুলনা করা হয়েছে। তো কেউ যখন জানবে সে কারাগারে আছে, সে মুক্তির চেষ্টা করবে। তো কীভাবে মুক্ত হতে পারে আজকের এই অধ্যায়ে ভগবান সেটা বর্ণনা করেছে। তো গত ক্লাসের এখানে আলোচনা আছে অ্যাসোসিয়েশন অফ সোল উইথ নেচার, আত্মার জড়ের কীভাবে সঙ্গ করে, কীভাবে প্রকৃতির সংস্পর্শে আছে। হাউ ডু দ্য থ্রি মুডস বাইন্ড, কীভাবে তিন গুণ আমাদের বন্ধ করে। ওয়ার্কিং এফেক্ট অ্যান্ড রেজাল্ট অফ মুড, কীভাবে এই গুণ কাজ করে, প্রভাব বিস্তার করে এবং তার ফলাফল কী। রাইজ অ্যাবাভ দ্য মুডস, এবং কীভাবে এই গুণ থেকে আমরা মুক্ত হতে পারি। তো অর্জুন এখানে 21 নং শ্লোকে 3টি প্রশ্ন করেছেন, যেটার উত্তরে ভগবান 22 থেকে 27 বলেছেন কীভাবে আমরা 3 গুণ থেকে মুক্ত হতে পারি। তো এই জড়জগৎটা হচ্ছে কারাগার। তো পূর্ববর্তী সাবটায় আমরা পড়েছিলাম হোয়াট আর দ্য থ্রি মোডস অফ নেচার, প্রকৃতির 3টি গুণ কি। হাউ ডু দ্য মোডস ওয়ার্ক, কীভাবে এই গুণগুলো কাজ করে। হাউ ডু দে বাইন্ড আপ দ্য জিভস, কীভাবে সে জীবদেহের আবদ্ধ করে। এবং হাউ টু গেট ফ্রি, কীভাবে মুক্ত হওয়া যায়। ইন চ্যাপ্টার 15 অর্জুন আস্কস দ্য ফলোয়িং কোয়েশ্চন। তো এই চ্যাপ্টারে অর্জুন এই প্রশ্নগুলো করেছেন কি। আর অল সোল ইন দ্য প্রিজন, ইজ কৃষ্ণ অলসো ইন ক্যাপটিভিটি, হোয়াট অ্যাবাউট দ্য enamored prisoner, what to find the way to freedom, where to find the way to freedom, are all soul in the prison, সমস্ত জীব কি এই কারাগারে রয়েছে, সব জীব কি বন্দী। তারপরে হচ্ছে ইজ কৃষ্ণ অলসো ইন ক্যাপটিভিটি, কৃষ্ণ কি মুক্ত, তিনি কি মুক্ত না, তিনিও এই কারাগারে বন্দী। হোয়াজ অ্যাবাউট দ্য এনামোর্ড প্রিজনার, যেই কয়েদিরা এই জেলখানাই পছন্দ করে, এখানে থাকতে চায়, তাদের কি, তাদের সম্পর্কে বলুন। হোয়ার টু ফাইন্ড দ্য ওয়ে টু ফ্রিডম, কোথায় গেলে আমি মুক্তি পাবো। তো এখানে একটা প্রশ্ন, হোয়াট ইজ দিস স্ট্রাকচার কল্ড, ক্যান ইট বি ইউজড অ্যাজ প্রিজন হাউস। তো বলা হয়েছে এই যে আমরা একটা বিভিন্ন প্রাসাদ দেখছি, অনেক বড় প্রাসাদ, এটা আসলে কি, এটা হচ্ছে দুর্গ। আগের রাজারা এরকম দুর্গ তৈরি করতেন, লালবাগ কেল্লা, বাঁশের কেল্লা, তাই না, এইরকম বিভিন্ন দুর্গ তৈরি হতো। এই দুর্গকে জয় করলে রাজাকে জয় করা যেত। পরবর্তীতে এই দুর্গগুলা কারাগার হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। তো এগুলো ওটা
এটাকে দুর্গ বলা হচ্ছে, এবং এটা হচ্ছে কারাগার, এখানে কয়েদিরা থাকে। তো ব্রিটিশার কনভার্ট আহমেদনগর ফোর্ট টু প্রিজন হাউস। ব্রিটিশরা পরবর্তীতে এই ফোর্ট মানে হচ্ছে দুর্গগুলোকে কারাগারে রূপান্তরিত করেছিল। তো কম্পারিশন অফ দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড প্রিজন, এই যে জড়জগৎকে আমরা কারাগারের সাথে এখানে তুলনা করতে পারি কীভাবে, যে এই কারাগার হচ্ছে দুর্গ মানে প্রিজন, কারাগার আছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এই জড়জগৎটা হচ্ছে কারাগার, এখানে আসলে আত্মাকে বন্দি করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে প্রিজনার, এখানে হচ্ছে লিভিং এনটাইটি, এখানে কয়েদি, কারাগারের মধ্যে জীব হচ্ছে কয়েদি। প্রিজন ইনফ্রম, যেমন কারাগারে গেলে কারাগারের পোশাক পরাতে হয়, এখানে হচ্ছে দেহটা হচ্ছে সেই কারাগারের পোশাক। বডি, শিকল, 3 গুণ আমাদের এখানে বন্দি করে রেখেছে। এবং জেলার হচ্ছে দুর্গা, দুর্গা দেবী হচ্ছেন এই কার দুর্গের হচ্ছে রক্ষক। তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? লেসন, এনি প্লেস হ্যাজ এ পারপোজ অ্যাটাচড টু ইট, for which that place is made. This world through where we live has a purpose, and after knowing that, only we will be able to do the work for which we have come here. So any place has a purpose attached to it. যে কোনো জায়গা তৈরি করার পিছনে তার একটা উদ্দেশ্য রয়েছে। ফর হুইচ দিস প্লেস ইজ মেড, যে কারণে এই জায়গাটি তৈরি করা হয়েছে। যেমন খাওয়ার ঘর আছে, সেখানে খাই, হ্যাঁ, তারপরে থাকার ঘর, সেখানে থাকি, হ্যাঁ, এরকম বিভিন্ন ঘর তৈরি করা হয়, বিভিন্ন জায়গা তৈরি করা হয়, হ্যাঁ। দিস ওয়ার্ল্ড টু, তো এই জগৎটাও এরকম একটা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। হোয়ার উই লিভ, যেখানে আমরা বাস করি, হ্যাজ এ পারপোজ, অ্যান্ড আফটার নোয়িং দ্যাট, অনলি উই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক ফর হুইচ উই হ্যাভ কাম হেয়ার। তো এই জগৎ কিসের জন্য তৈরি করে হয়েছে এটা যদি আমরা জানি, তাহলে আমরা সেই রকম কাজ করতে পারবো যেখানে যে জন্য আমাদের এই জগতে পাঠানো হয়েছে। তো কৃষ্ণ গিভস দ্য বেস্ট অফ অল নলেজ, সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান ভগবান এখানে দান করছেন। তো পঞ্চদশ অধ্যায়ের প্রথম শ্লোক এখানে দেওয়া হয়েছে। শ্রী ভগবান বাস্য ঊর্ধ্বমূলম আধশাকম অশ্রুত প্রাহুরভয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম ভেদ স বেদবিদ। The Supreme Personality of Godhead said, it is said that there is an imperishable being that has its road upward and its branch down, and when leaves are in the Vedic hymns. One who knows these three is the knower of the Vedas. তো পরমেশ্বর ভগবান বললেন যে এটা বলা হয় তাকে যে একটা কি অক্ষয় শতবৃক্ষ, তার হচ্ছে যে মূল হচ্ছে উপর দিকে, শাখা প্রশাখা নিচ দিকে, এবং বৈদিক মন্ত্র হচ্ছে সেই বৃক্ষের যিনি হু নোজ দিস ট্রি ইজ দ্য নোয়ার অফ দ্য বেদাস, যিনি এই বৃক্ষটিকে জানেন তিনি হচ্ছেন বেদকে জানেন, বেদবিদ। তো হোয়াই আপসাইড ডাউন, কেন বৃক্ষের মূল উপর দিকে এবং তার শাখা প্রশাখা নিচ দিকে? তো আমরা আন্ডারস্ট্যান্ডিং দিস বায়ান্ত্রী মানে সেই অশ্বত বৃক্ষ সম্বন্ধে আমরা জানবো। এখানে যদি আমরা দেখি সেই বৃক্ষটা আসলে কি, জলের মধ্যে যখন ছায়া পতিত হয় তখন আমরা দেখি যে বৃক্ষের মূল উপর দিকে থাকে এবং তার শাখা প্রশাখা নিচ দিকে থাকে, হ্যাঁ, কারণ এটা হচ্ছে প্রতিফলন। তো জড়জগৎ হচ্ছে চিন্ময় জগতের প্রতিফলন, পারফেক্ট রিফ্লেকশন অফ দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অ্যাকচুয়ালি রিয়ালিটি। তো চিন্ময় জগৎ হচ্ছে বাস্তব এবং এই জড়জগৎ হচ্ছে তার বিকৃত প্রতিফলন, এটা প্রতিফলন। তো প্রতিফলন আসলে বাস্তব না, সেখানে আসলে বাস্তব বস্তুটা নাই, বাস্তব বস্তু আছে চিৎ জগতে। হোয়াট ইজ দ্য সারফেস অফ রিফ্লেকশন, তো এই জগৎটি কোথায় প্রতিফলিত হচ্ছে? জীবাজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাড ডিজায়ার, এটা হচ্ছে জীবের
ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তিগত ইচ্ছা, ভোগের যে ইচ্ছা সেখানে সেটা প্রতিফলিত হয়েছে। হুয়াই এ বায়াং ট্রি অনলি, তো কেন এটাকে অশ্বত্থ বৃক্ষের সাথে তুলনা করা হলো, অন্য গাছের সাথে কেন নয়? কারণ এখানে বলা হচ্ছে অশ্বত্থ বৃক্ষ এটা হচ্ছে খুবই জটিল, ইট ইজ টু কমপ্লিকেটেড, জটিল, মানে এটার যে কয়টা মূল আছে, কোথা থেকে উৎপন্ন হয়েছে কেউ বুঝতে পারে না। দেখা যায় যে এই এক গাছ থেকে অনেক গাছগুলো হয়ে যাচ্ছে এবং এত জটিল এই বৃক্ষ, এই জন্য ভগবান এটার সাথে তুলনা করেছেন। দ্য বন্ডেজ অফ দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড থ্রি গুণস ইজ অলসো সিমিলার, তো এই জড়জগতের যে বন্ধন এবং তিন গুণের বন্ধন সেটা হচ্ছে সেই রকম কমপ্লিকেটেড, জটিল, ভেরি কমপ্লেক্স। এখানে দেখছেন যে মূল গাছ এক জায়গায় আছে, তার পাশেও আবার এই গাছের মতো হয়ে গেছে। তো এই জড়জগতের বন্ধনে এই অশ্বত্থ বৃক্ষের মতো মানুষ এমনভাবে জড়িয়ে যায় যেটা খুব কমপ্লেক্সিটি, খুবই জটিল। হোয়াট ইজ দ্য ফার্স্ট রুট, তো এই জড়জগতের শুরু হয়েছিল কোথা থেকে? এটার প্রথম মূল কি? দ্য লর্ড ব্রহ্মাস প্ল্যানেট, এটা হচ্ছে ব্রহ্মলোক থেকে এই জগৎ শুরু হয়েছে। হোয়াট আর দ্য ব্রাঞ্চেস? ডিফারেন্ট প্ল্যানেট লিভিং এন্টিটিস, তো এটার শাখা কি? বিভিন্ন লোক সৃষ্টি হয়েছে এবং জীব, এগুলো হচ্ছে শাখা সমূহ। হোয়াট আর দ্য লিভস? এই বৃক্ষের পাতা কি? কর্মকাণ্ড সেকশন অফ বেদাস, বেদের যে মন্ত্র, কর্মকাণ্ডের মন্ত্র বিভিন্ন পাতায়, বেদের বিভিন্ন ভাগে বিভিন্ন দেবদেবীর আরাধনার কথা বলা হয়েছে, বিভিন্ন কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। তো এটাই হচ্ছে সেই বৃক্ষের পত্র, যার মাধ্যমে সেই বৃক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হয়। হোয়াট আর দ্য ফ্রুটস? এই বৃক্ষের ফল কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের ফল। এই বৃক্ষ থেকে চতুর্বর্গের ফল জীব লাভ করে থাকে। হাউ ডাজ দিস ট্রি গেট ইট নারিশমেন্ট, তো এই বৃক্ষ কীভাবে তার পুষ্টি লাভ করে, সে কীভাবে বৃদ্ধি করে? বাই দ্য থ্রি মোডস অফ নেচার হুইচ আর স্প্রিড লাইক জুস থ্রু আউট দ্য ট্রি, তো তিন গুণ, এই প্রকৃতির জড় তিন গুণ রস সঞ্চারণ করে, এই বৃক্ষের মধ্যে রস সঞ্চারণ করে বৃদ্ধিতে সাহায্য করে। তো এখানে দেখা যাচ্ছে যে ইটার্নাল রিয়াল সি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, চিন্ময় জগতের যে বৃক্ষ রয়েছে সেই বৃক্ষ এই জড় জগতে এসে প্রতিবিম্বিত হচ্ছে, টেম্পোরারি রিফ্লেকশন অফ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তো বাস্তব বস্তু চিন্ময় জগৎ সেটা হচ্ছে বাস্তব, কিন্তু এই জড় জগৎ সেটা হচ্ছে সাময়িক প্রতিফলন মাত্র। The real form of this tree cannot be perceived in this world, তো এই বৃক্ষের যে প্রকৃত স্বরূপ এই জগতে সেটা উপলব্ধি হয় না। এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে খুবই জটিল, এই জড়জগতে এই বৃক্ষ উপলব্ধি করা যায় না। টু কমপ্লিকেটেড অ্যান্ড অলসো ভেরি কনফিউশন, এটা হচ্ছে খুবই জটিল এবং খুবই হচ্ছে বিভ্রান্তিকর। সার্টেনলি নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়ার দিস ট্রি বিগেন, হোয়ার ইটস এন্ড, অর হোয়ার ইটস ফাউন্ডেশন ইজ, তো নিশ্চিতভাবে কেউ এই বৃক্ষকে জানতে পারে না কোথায় এটা শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে এবং এটার ভিত্তি কী। দেন হাউ ক্যান এনিওয়ান বি ফ্রি, তাহলে কেউ কিভাবে এই বৃক্ষ থেকে মুক্ত হতে পারে? ভগবান বলেন যে ওয়ান মাস্ট কাস্ট ডাউন দিস স্ট্রং রুটেড ট্রি, একজনকে অবশ্যই সেই শক্তিশালী বৃক্ষের মূল ছেদন করতে হবে, তাহলে সেই বৃক্ষ থেকে মুক্ত হয়ে যাবে। তো হাউ টু কাট ডাউন, কীভাবে আমরা কাটবো? উইথ দ্য অ্যাক্স অফ ডিটাচমেন্ট, অনাসক্তির যে কুটার আছে সেই কুটার দিয়ে আপনি কাটতে পারেন। উইথ নলেজ অ্যান্ড ডিসক্রিমিনেশন, জ্ঞান এবং বৈরাগ্য দ্বারা, তো আমরা কিভাবে সেই কুটারকে, যে অনাসক্তির কুটারকে দাঁড় করতে পারি, সেটা হচ্ছে উইথ নলেজ অ্যান্ড ডিসক্রিমিনেশন। অ্যান্ড আফটার কাটিং ইট ডাউন হোয়াট নেক্সট, এবং এটা কাটার পরে কি হবে? এখানে বলা হচ্ছে চতুর্থ শ্লোক, পঞ্চদশ অধ্যায় চতুর্থ, তত্ত্বে পদ তদ
Thapadham tad parimargitavvam. After cutting down, what's next? After কাটার পরে কি হবে? Six that plays for which, having gone one never returns, and they are surrender to the original personality of God. Six that plays সেই জায়গাটিকে খোঁজা, from which যেটা থেকে, having gone যেখান থেকে তারা আসছে, one never return and they are surrender to original personality of God had, এবং সেখানে তারা কি করবে, পরম পুরুষের কাছে আত্মসমর্পণ করবে। হোয়াট ইজ দ্য প্রসেস অফ সারেন্ডার, সেই আত্মসমর্পণের পন্থা কি? ফার্স্ট থিং ইজ টু বিকাম ফ্রি ফ্রম ডিলিউশন কজড বাই ফলস প্রাইড। তো প্রথম বিষয় হচ্ছে যে টু বিকাম ফ্রি, মুক্ত হওয়া, ডিলিউশন মানে হচ্ছে মায়া থেকে, কজড বাই ফলস ইগো, তো মিথ্যা অহংকারের কারণে যে আমাদের যে অহংকার সেটা থেকে আমাদের মুক্ত হবে। আই অ্যাম দ্য লর্ড অফ ম্যাটেরিয়াল নেচার, তো ভগবান বলছেন পঞ্চম শ্লোকে যে আমি হচ্ছি এই জড়জগতের প্রভু। হু উইল বি এবল টু সারেন্ডার টু দ্য সুপ্রিম পারসন, কে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারে? পঞ্চম শ্লোক, নির্মাণ মোহ জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বৃণিবিত কামা দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সংঘয় গচ্ছন্ত মুরা প্রদমব্যয়ম তৎ। নির্মাণ মানে ওয়ান হু ইজ ফ্রি ফ্রম ফলস প্রেস্টিজ অ্যান্ড অর প্রাইড, যিনি হচ্ছে মিথ্যা অহংকার এবং গর্ব থেকে মুক্ত। নির্মাণ মোহ, ফ্রি ফ্রম ইলিউশন মানে হচ্ছে মায়া থেকে যিনি মুক্ত। জিত সঙ্গ দোষা, ফ্রি ফ্রম ফলস অ্যাসোসিয়েশন, যিনি মিথ্যা সঙ্গ থেকে মুক্ত। এবং আধ্যাত্ম নিত্যা, আন্ডারস্ট্যান্ড দ্য ইটার্নাল, সেটা অধ্যাত্ম জ্ঞানে যিনি তত্ত্ব লাভ করেন। তারপর আছে অধ্যাত্ম বিনিবৃত্ত কামা, দ্বন্দ্বের বিমুক্ত, দ্বন্দ্বের ফ্রি ফ্রম ডুয়ালিটি, সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত। জিত সঙ্গ দ্বন্দ্বের বিমুক্তা, সুখ বিনিবৃত্ত কামা হচ্ছে ডান উইথ ম্যাটেরিয়াল লাস্ট অ্যান্ড আনবিল্টারে, যিনি বিভ্রান্ত হন না, যিনি। হরে কৃষ্ণ। তো হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড ইজ রিয়ালিটি, তো এই জগৎটা আসলে কিসের মতো? হসপিটাল অর হোটেল। তো এই জগতে দুইটা জায়গা আমরা দেখতে পাই, একটা হচ্ছে হসপিটাল, যেখানে রুগীরা ভর্তি হয়, এবং তারা চিকিৎসা নেয়, সুস্থ হয়ে বাড়িতে ফিরে। তো সেই হাসপাতাল আসলে সুখ ভোগের স্থান নয়, সেটা হচ্ছে রোগ থেকে মুক্তি হওয়ার জন্য, সেটা হচ্ছে টেম্পোরারি। কিন্তু আরেকটা জায়গা আছে হোটেল, যেখানে মানুষ সুখ ভোগ করার জন্য যায়, সেটাও টেম্পোরারি, কিন্তু সেখানে তারা যায় সুখী থাকার জন্য, সেখানে তারা আনন্দ ভ্রমণ করার জন্য। তো আমরা এই জগতে আসি, এটা আসলে হাসপাতালের মতো না হোটেলের মতো। তো যারা হচ্ছে পবিত্র মানুষ, ভালো মানুষ, তারা মনে করে এই পৃথিবীটা হচ্ছে হসপিটালের মতো, এখানে তারা এসে সেবা নেয় এবং তারা তাদের রোগ মুক্ত হয়ে যায়, রোগ বন্ধন সেটা থেকে মুক্ত হয়ে তারা মুক্ত হয়ে যায়। যারা হচ্ছে খারাপ মানুষ, তারা মনে করে এই জগৎ ভোগের স্থান, তারা ভোগ করতে ব্যস্ত। দুই রকমের মানুষ, তাদের মনোভাবের উপর এইরকম মনে হয়। তো হাউ ডাজ আওয়ার ইউনিভার্স লুক লাইক, আমাদের এই পৃথিবীটা কেমন? বলা হয়েছে ইউনিভার্স ইজ লাইক এ কোকোনাট কভার্ড বাই ইটস হার্ড শেল। তো এই পৃথিবীটা, এই যে ব্রহ্মাণ্ড, পৃথিবীর না, এই জগৎ বা জড় ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে একটা নারিকেলের মতো। নারিকেলের বাইরে যে এইরকম অনেক ধরনের আবরণ দ্বারা এটা আবৃত, সেই রকম এই জড়জগৎ, তার বাইরে অনেক ধরনের আবরণ দ্বারা এই জড়জগৎ আবৃত রয়েছে।
তো এই জগৎটা হচ্ছে নারিকেলের মতো, তার বাইরে চিন্ময় জ্যোতি রয়েছে কিন্তু ভিতরে যেহেতু নারিকেলের মতো সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে পারে না, সেই রকম চিন্ময় জ্যোতি এখানে প্রবেশ করতে পারে না, তাই তাকে আলোকিত করার জন্য ভিতরে রয়েছে সূর্য এবং চন্দ্র। সান অ্যান্ড মুন রিকোয়ার টু ইলুমিনেশন, তো এটার ভিতরে আলোকিত করার জন্য চন্দ্র এবং সূর্য এগুলো রয়েছে। ড্যান্স ডার্কনেস, এবং বাকি যে সব হচ্ছে অন্ধকার। জাইগান্টিক ম্যাটেরিয়াল এলিমেন্ট কভার্ড দ্য ইউনিভার্স, তো বিশাল পর্দা দ্বারা এই জগৎ আবৃত রয়েছে। হাফ ফিল্ড উইথ ওয়াটার, এবং অর্ধেক জল দ্বারা পূর্ণ রয়েছে। জাস্ট লাইক ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাডভার্সমেন্ট, কৃষ্ণ গ্লোরিফাই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তো জাস্ট যেরকম আপনি যদি কোথাও ভ্রমণে যেতে চান, তো সেই ভ্রমণের কোম্পানি বা এজেন্সিগুলো আপনাকে বিভিন্ন বিজ্ঞাপন দিবে যে কয়দিন থাকবেন, সেটা কীরকম, সেখানে কী কী সুযোগ সুবিধা থাকবে। তো ভগবান এখানে অর্জুনকে সেই রকম চিন্ময় জগতের বর্ণনা করছেন, পরবর্তী শ্লোকে দেখব। তো এখানে বলা হচ্ছে যে হলিডেজ প্যাকেজ কাম উইথ এ মাস্ট রিটার্ন টিকিট, তো যখন আমরা ছুটির দিনে ভ্রমণে যাই তখন একটা রিটার্ন টিকিট থাকে, অবশ্যই আপনাকে সেখানে ফিরে যেতে হবে, সেখানে আপনি থাকতে পারবেন না। তো মানুষ এটা তার প্রকৃত আলয় নয়, যেটা আপনার প্রকৃত আলয় সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে না। তো এই জড়জগৎ আসলে প্রকৃত নয়, সেখানে টেম্পোরারি, তাই আমরা সেখানে যেতে চাই। তো ভগবান এখানে চিন্ময় জগতের বর্ণনা করছেন। ক্যারেক্টারিস্টিক অফ লাভ সুপ্রিম অ্যাবডি তৎ ধাম পরমম মম, তো ভগবান বলছেন যে আমার ধাম কেমন। দিস অ্যাবডি ইজ নট ইলুমিনেট বাই সান মুন অ্যান্ড ফায়ার অর ইলেকট্রিসিটি, তো সেই ধাম চন্দ্র সূর্য এবং বিদ্যুৎ আগুন এগুলোর প্রয়োজন হয় না, সেটা হচ্ছে নিজে থেকে উদ্ভাসিত। ওয়ান অ্যাটেন্ড ওয়ান নেভার রিটার্ন টু দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, ওয়ান্স অ্যাটেন্ড, সেই জগতে যদি কেউ যায় তাহলে তাকে পুনরায় এই জড়জগতে ফেরত আসতে হয় না। আমরা সপ্তম শ্লোকে চলে আসছি। হোয়াট হ্যাজ দ্য জীব কাম হেয়ার দেন, হোয়াট হ্যাজ দ্য জীব কাম হেয়ার দেন, তো যদি কেউ সেখানে আসে তখন কি হয়। দ্য লিভিং এন্টিটি ইজ মাই, হোয়াই হ্যাজ দ্য জীব কাম হেয়ার দেন, তাহলে তখন কেন জীব এই জগৎ থেকে, যেহেতু জীব আছে চিন্ময় জগতের চিন্তা, তারা কেন এই জগতে আসলো। ভগবান বলছেন যে লিভিং এন্টিটি ইজ মাই ইটারনাল ফ্র্যাগমেন্টাল পার্ট, তো অংশ, জীব হচ্ছে ভগবানের অংশ, যেরকম গোলাপ ফুলের পাপড়িগুলা গোলাপ ফুলেরই অংশ, সেই রকম জীব হচ্ছে ভগবানের অংশ। ডাজ দ্য রোজ পেটালস হ্যাভ সেম পিগমেন্ট অ্যাজ দ্য রোজ, তো গোলাপ ফুলের পাপড়িগুলো ঠিক গোলাপ ফুলের মতো গন্ধ তারা কী করে বহন করে। এবং এখানে দেখতেছি যে সুপ, হোয়াই দিস লিভিং এন্টিটি ইজ মাই ইটারনাল ফ্র্যাগমেন্টাল পার্ট বা অংশ। ডাজ দ্য ক্যারি ইন বোল টেস্ট লাইক ওয়ান অন দ্য প্যান, তো এই যে বোলের যে সামান্য তরকারি আছে সেটা আসলে প্যানের মধ্যে যে অনেক তরকারি আছে সেটার মতো একই মতো স্বাদ। তো যদিও জীব হচ্ছে ভগবানের অংশের কাজ হচ্ছে ভগবানের সেবা করা, কিন্তু তারা মুক্তি চায়। যেরকম আত্মাকে বলা হয় চিৎ স্ফুলিঙ্গের মতো, কিন্তু চিৎ স্ফুলিঙ্গ যখন আগুন থেকে বেরিয়ে যায় তখন সে তার গুণ হারিয়ে ফেলে। সে যেরকম উজ্জ্বল, সেও আগুনের মতোই, কিন্তু যখন আগুন থেকে বেরিয়ে যায় তখন সে তার গুণ হারিয়ে ফেলে। তখন জীবও এইরকম, সেটা ভোগ করতে চায় এবং তারা ভোগ করার কারণে তাদের যে স্বাধীনতা কাজে লাগাতে চায় তখন তারা এটা অপব্যবহার করে, ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, তখন তারা বন্ধন হয়ে পড়ে। কিন্তু তারা যদি সেটার সঠিক ব্যবহার করে তাহলে তারা মুক্তি লাভ করতে পারে। ডিউ টু কন্ডিশনাল লাইফ, যেহেতু তারা বদ্ধ জীবনে, দে আর স্ট্রাগলিং ভেরি হার্ড, তারা কঠোর পরিশ্রম করছে। এই জগৎ আসলে একটা সংগ্রাম, কঠোর সংগ্রাম করে মানুষ বেঁচে আছে তাদের ইন্দ্রিয় দ্বারা, 6টি ইন্দ্রিয় এবং ইনক্লুড মন এবং ইন্দ্রিয় দ্বারা। তারা সবসময় ছাত্ররাও সংগ্রাম করছে, চাকরিজীবীরাও সংগ্রাম করছে, সবাই যেন সংগ্রামে রত। ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাগল অফ লাইফ, জীবনের বিভিন্ন ধরনের সংগ্রাম রয়েছে। দেখুন সবাই প্রত্যেকে তার স্থান থেকে বিভিন্ন ধরনের সংগ্রাম করছে। তো 8 নম্বর শ্লোকে বলা হয়েছে লিভিং এন্টিটি ক্যারিজ হিজ ডিফারেন্ট conception of life from one body to another as the air carries aromas, তো
Living entity carries his different conception of life from one body to another. তো জীব যখন এক দেহ থেকে অন্য দেহের মধ্যে স্থানান্তরিত হয়, সে তার কি করে যে অভিজ্ঞতা, কনসেপশন, ধারণা সেটা নিয়ে যায়। এজ এয়ার ক্যারিজ এর মধ্যে যেরকম বাতাস গন্ধ নিয়ে যায়, সেরকম জীবও সেই তার ইন্দ্রিয়ের বিষয়গুলো তার ধারণা নিয়ে যায়। তো সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ ইজ মেনি ফেসেস অফ লাইফ। বিভিন্ন জীবদের এরকম বিভিন্ন ধরনের জীবনচক্র এখানে দেখানো হয়েছে। 9 নম্বর শ্লোক বলা হয়েছে যে লিভিং এন্টাইটি obtain a certain type of air, eyes, tongue, nose and sense, thus enjoy sense object. তো লিভিং এন্টাইটি মানে জীব, তারা কি করে যে নির্দিষ্ট ধরনের চক্ষুকর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো পেয়ে থাকে তাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য। 8 নং শ্লোক শরীরম যদ বাপনুতি যচ্চ সাগর হোয়াই পিপুল ডু নট সি দিস চেঞ্জ অফ বডিজ হ্যাপেনিং। তো কেন জীব দেখতে পায় না যে তাদের দেহ যে পরিবর্তন, এটা সেটা বুঝতে পারে না। স্ট্রাগলিং মেক্স দ্য জীব গো থ্রু দ্য সাইকেল অফ রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ। তো তারা জন্ম জন্মান্তর ধরে এই সংগ্রাম করে থাকে। হোয়াই উই নট এবল টু সি দিস স্ট্রাগল, কেন আমরা সেই সংগ্রাম দেখতে পাই না? ডিউ টু নট সিইং দ্য ম্যাটার স্পিরিট ডিফারেন্স, আমরা জড় এবং চিন্ময় আলাদা করে দেখতে পাই না, তাই এটা দেখি না। তাহলে এনি কিওর ফর দিস ইগনোরেন্স, তো এই যে অজ্ঞানতার কোনো ঔষধ আছে কিনা? তো 11 নম্বর শ্লোকে বলা হয়েছে নলেজ, জ্ঞান, ডেভেলপিং দ্য আইজ অফ নলেজ, আমরা যদি জ্ঞান চক্ষু বিকশিত করতে পারি তাহলে সেই জ্ঞান লাভ করতে পারি। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে লিসন হচ্ছে যে এভরি ওয়ান ইজ স্ট্রাগলিং, প্রত্যেকে সংগ্রাম করছে, বাট মাস্ট ডু নো হোয়াই, কিন্তু অবশ্যই জানতে হবে কেন আমরা সংগ্রাম করছি। উই অল হ্যাভ টু ওপেন টু আইদার কিপ স্ট্রাগলিং, উই অল হ্যাভ টু অপশন টু আইদার কিপ স্ট্রাগলিং, আমরা এই সংগ্রাম করব কিনা আমাদের একটা অপশন রয়েছে। বি ইন দ্য র্যাট রেস, ইঁদুর দৌড়ের খেলা। তো ইঁদুরের মতো আমরা, যে ইঁদুর এক জায়গায় ঘুরপাক খায়, সে সংগ্রাম করছে, আমরাও সেই রকম। তো গেট রিড অফ দিস স্ট্রাগল ওয়ান্স অ্যান্ড ফর এভার, আমাদের চিরতরে সেই সংগ্রাম থেকে মুক্ত হওয়ার উচিত, সেই চেষ্টা করা উচিত। তো হাউ ডু ইউ হেল্প ডিউরিং দ্য লিভিং এন্টাইটি স্ট্রাগল, হাউ, তো তুমি কিভাবে এই সংগ্রামে জীবকে সাহায্য করো? তো ভগবান বলছেন যে ডোন্ট ইউ হেল্প দ্যাম ইন স্ট্রাগল, অর্জুন প্রশ্ন করছে তুমি কি এই সংগ্রামে তাদের সাহায্য করো না? তো ভগবান বলছেন হ্যাঁ, আমি সংগ্রামে তাকে সাহায্য করি, অফকোর্স আই ডু অর্জুন, আই মেনটেন দ্যাম অ্যাট অল ডিফারেন্ট লেভেল, আমি তাদের সব সময় কি করি? সহযোগিতা করি। কীভাবে? দ্য কসমিক লেভেল, ইন্ডিভিজুয়াল লেভেল। 12 এবং 13 শ্লোকে তিনি বলছেন সোর্স অফ লাইট অফ সানস, মুন অ্যান্ড ফায়ার, তো ভগবানই হচ্ছেন এই জগতে যে চন্দ্র সূর্যের আলো, যেগুলো আমাদের প্রয়োজনীয়, তাই না? তিনি এগুলো সাপ্লাই করছেন এবং তিনি করছেন সাপোর্ট দিস প্ল্যানেট, এই জগৎকে তিনি ধরে রেখেছেন। সাপ্লাইয়ার জুইজ অফ লাইফ, এবং জীবনের যে রস তিনি সবাই। তো ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগতভাবে তিনি কী করেন? প্রত্যেক জীবের রয়েছেন ডাইজেস্টিভ ফায়ার, বৈশ্বানর, এবং কি সিচুয়েটেড দ্য হার্ট অফ দ্য সুপার সোল, এবং প্রত্যেকের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে রয়েছেন। তো ডিফারেন্ট টাইপ অফ অগ্নি ফায়ার্স ইন দ্য আয়ুর্বেদ, আয়ুর্বেদে 13 রকমের অগ্নি আমাদের দেহে রয়েছে, এটা বর্ণনা করা হয়েছে। অগ্নি ফ্রম দিস বডি, 13 রকমের আগুনের কথা এই আয়ুর্বেদে বলা হয়েছে। তো শ্লোক সংখ্যা হচ্ছে 15। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্মস্থিতির জ্ঞানম অপহনম চ, তো রিমেম্বারেন্স, নলেজ অ্যান্ড ফরগেটফুলনেস এগুলো ভগবান থেকে হয়ে থাকে। তিনি সমস্ত জীবের দেখে পরমাত্মভাবে থাকেন এবং তিনি আসলে আমাদের বিস্মৃতির কারণ, তিনি আবার স্মৃতির কারণ, এবং মনে রাখারও কারণ।
বেদশ্চ সর্বমহমেব বেদ, এবং সমস্ত বেদ থেকে আমরা শুধু ভগবানকেই জানতে পারি। বেদান্ত কৃত বেদবিদেব চাহম, বেদান্ত কৃত বেদবিদেব বিদেব। তো তিনি হচ্ছেন সমস্ত রূপে বেদ জানেন এবং তিনি হচ্ছেন বেদান্ত কৃত, অর্থাৎ তিনি বেদান্ত রচনা করেছেন। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্বা শ্রুতির্জ্ঞানমপহনম চ বেদশ্চ সর্বমহমেব বেদ বেদান্ত কৃত বেদবিদেব চাহম। I am seated in everyone's hearts, আমি সকলের হৃদয়ে অবস্থান করছি। And from me come remembrance, knowledge and forgetfulness. By all the Vedas I am to be known. Indeed, I am the compiler of Vedas. Compiler of the Vedas, I am to be known. Indeed, I am the compiler of the Vedanta. I am the knower of the Vedas. তো ভগবান বলছেন আমি সম্পূর্ণ বেদকে জানি, আমি বেদকে রচনা করেছি এবং সমস্ত বেদ পড়ে আমাকেই জানাবে। এখানে একটা প্রশ্ন, from where can we know the name of the author of the book, the subject matter, first edition, etc. তো কোনো বই যখন আমরা লাইব্রেরিতে দেখি তো আমরা কিভাবে জানতে পারি এই বইয়ের লেখককে, এই বইয়ের বিষয়বস্তু কি এবং এটা কবে এডিশন। তো এটা বলা হয়েছে যে এভরিথিং ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য বেদাস আর গিভেন ইন দ্য বেদাস। তো কোনো বইয়ের যখন আমরা লেখককে জানতে চাই, এর প্রথম এডিশন জানতে চাই এবং এর বিষয়বস্তু কি জানতে চাই সেটা ওই বইয়েই দেওয়া আছে। তো বেদের বিষয়বস্তু বেদেই দেওয়া আছে। তো আমরা এখানে দেখছি আমেরিকান বেদা ফিলিপস গোল্ড ব্যাগ উনি এটা রচনা করেছেন। তিনি এখানে দিয়েছেন যে বেদের এর বিষয় হচ্ছে কমপ্লিট নলেজ, সম্পূর্ণ জ্ঞান আছে। হোয়াট আর দ্য বেদা, বেদে কী রয়েছে, সাবজেক্ট ম্যাটার হচ্ছে কমপ্লিট নলেজ, সম্পূর্ণ জ্ঞান। রাইটার ওর অথর, এখানে বলা হয়েছেন অপৌরুষ। বেদ আসলে অপৌরুষ, কোনো মানুষের জ্ঞান থেকে এটা আসে নাই, এটা স্বয়ং ভগবান থেকে, সৃষ্টিকর্তা ভগবান থেকে আসছে। সোর্স এর উৎস আছে ব্রেথ অফ লর্ড বিষ্ণু, বিষ্ণুর নিঃশ্বাস থেকে উৎপন্ন হয়েছে। অ্যাভাইলেবল সিন্স হুয়েন, কখন থেকে এটা পাওয়া যাচ্ছে, সিন্স দ্য বিগিনিং অফ দ্য ক্রিয়েশন, সৃষ্টির শুরুতেই ছিল। কারণ আপনি যখন একটা বাড়ি রচনা করেন, বাড়ি তৈরি করেন, সে বাড়ি তৈরি করার আগেই আপনার কাছে গিয়ে তো সেই জ্ঞানটা ছিল কীভাবে বাড়ি তৈরি করতে হয়। তো জ্ঞান আগে আসছে, তারপরে বস্তু। তো পৃথিবী সৃষ্টি হওয়ার আগে এই সৃষ্টিতত্ত্ব সেটা ছিল। ফার্স্ট স্টুডেন্ট, এটা প্রথম পড়েছিলেন লর্ড ব্রহ্মা, ভগবানের কাছে ব্রহ্মা পড়েছেন, তাই না? তো হু রোট দ্য বেদাস, কে বেদ রচনা করেছিল? পরাশর মুনি এবং সত্যবতীর পুত্র কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি হচ্ছেন ভগবানের সপ্তাহের সভ্যতার, তিনি রচনা করেন। তো এখান থেকে শিক্ষা কি? দ্য লিসন, এ ট্রু ফ্রেন্ড ইজ ওয়ান হু নেভার লিভস আস অ্যালোন, বি দ্য গুড টাইমস অর ব্যাড টাইম। তো যিনি আমাদের প্রকৃত বন্ধু, তিনি কখনো দুঃখের সময় আমাদের ছেড়ে চলে যান না। তো ভগবান হচ্ছেন সেই রকম আমাদের প্রকৃত বন্ধু, তিনি কখনো আমাদের ছেড়ে যান না। তো ত্রিশ্লোকী গীতা, ত্রিশ্লোকী, তিনটা শ্লোকের মধ্যে বেদান্ত সূত্রকে বর্ণনা করা হয়েছে। ত্রিশ্লোকী গীতা বা বেদান্ত সূত্র বলা হয়। কৃষ্ণ আর ইউ লাইক ওয়ান অফ আস, prisoner of the material world. কৃষ্ণ হচ্ছেন ওয়ান অফ আস, আমাদের মতো, কিন্তু তিনি হচ্ছেন কয়েদি নয়, তিনি হচ্ছেন প্রিজনার অফ দ্য ম্যাটেরিয়াল, এই জড়জগতের তিনি হচ্ছেন যে কি প্রিজনার, বন্দী নয়। তো বেদান্ত সূত্র আছে সম্বন্ধ অভিধায় প্রয়োজন, এই তিনটা বিষয় এই তিন শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে। প্রথম হচ্ছে পঞ্চদশ অধ্যায়ের 16 নং শ্লোক, এখানে বলা হয়েছে দেয়ার আর টু কাইন্ড অফ লিভিং এন্টাইটিস, fallible, conditioned in the material world and infallible, liberated in the spiritual world. তো চিন্ময় জগতে কিছু জীব রয়েছে এবং এই জড় জগতে কিছু জীব রয়েছে পদ্ম। তো 2 নম্বর হচ্ছে যে 17 নম্বর শ্লোক, সুপ্রিম সোল ইজ মাস্টার অফ
both. ভগবান হচ্ছেন যে খর এবং অক্ষর উভয়েরই প্রভু। হি ইজ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি, তিনি হচ্ছেন মহান সেই ব্যক্তিত্ব। হি এন্টার দ্য থ্রি ওয়ার্লডস অ্যান্ড দেন মেনটেন দেম, তিনি তিন জগতে প্রবেশ করেন এবং সেটা পালন করে থাকেন। 18 শ্লোকে কৃষ্ণ, আই অ্যাম দ্য সুপ্রিম সোল, আমি সেই যে কি পুরুষোত্তম, সেলিব্রেটেড বোথ ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য বেদাস, এই উভয় জগতে এবং বেদে, এজ দ্য সুপ্রিম পার্সন, মানে হচ্ছে পুরুষোত্তম হিসাবে বেদে এবং ত্রিজগতে কথিত হয়, আমি হচ্ছি সেই পুরুষোত্তম। তো কৃষ্ণ ইজ দ্য সুপার সোল, কৃষ্ণ হচ্ছেন সেই পুরুষোত্তম। 18 নং শ্লোক, বিকজ আই অ্যাম দ্য ট্রান্সেন্ডেন্টাল বিয়ং বোথ ফলেবল অ্যান্ড দ্য ইনফালেবল, and because I am the greatest, I am the celebrated both in the world and in the Vedas at that supreme person. Position of the supreme person. তো ভগবান কি রূপে আছেন? জীব রূপে আছেন, জীব ভগবানের অংশের অংশ, জীব থেকে তিনি ব্রহ্ম রূপে তিনি সর্বত্র, এবং সুপার সোল বা পরমাত্মা রূপে আছে তিনি সবার হৃদয়ে, সবার মধ্যে আছেন। এবং আদার ফর্ম অফ গডেড, এবং অন্য রূপ হচ্ছে ভগবান সুপ্রিম পার্সোনালিটি পুরুষোত্তম রূপে তিনি তার দামে রয়েছে। তো এখানে সবই দেখছেন যে জীব সকল, তারপরে হচ্ছে ব্রহ্ম হচ্ছে জগতের জ্যোতি, এবং সুপ্রিম পার্সোনালিটি গড সেই চিন্ময় জগতে রয়েছেন। আদার ফর্ম গড হেড, মহাবিষ্ণু এক্সপ্যান্ড এজ সুপার সোল, এবং মহাবিষ্ণু তিনি হচ্ছে পরমাত্মা রূপে তিনি সমস্ত জীবদের বিরাজ। তো হু ইজ দ্য নোয়ার অফ দ্য এভরিথিং, কে সব কিছু জানে? তো ওয়ান হু নোস মি এজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড উইদাউট ইট ডামিং, যিনি সন্দেহহীনভাবে আমাকেই পরমেশ্বর ভগবান রূপে জানেন, তিনি সব জানেন। এবং সব জানার ফল কি? ফল হচ্ছে ওয়ান এঙ্গেজড ইন ফুল ডেভোশন সার্ভিস টু মি, এবং সে পূর্ণ ভক্তি সহকারে আমার সেবায় যুক্ত হয়। রেজাল্ট অফ নয়িং কৃষ্ণ, কৃষ্ণকে জানার ফল কি? 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, হি হু নো দিস নো এভরিথিং, যিনি এটা জানেন তিনি সব জানেন। দিস নলেজ ইজ দ্য মোস্ট সিক্রেট পার্ট অফ দ্য বৈদিক স্ক্রিপচার, তো এটা হচ্ছে বেদের হচ্ছে সবচেয়ে গোপন বিষয়। তবে বিকাম ওয়াই, সেটা জানার পরে তারা কী হবে? জ্ঞানী হবে এবং পারফেকশন ইন এভরিথিং, সব কিছুতে তারা পূর্ণতা লাভ করে। দ্য পঞ্চদশ অধ্যায় যুগ অফ সুপ্রিম পার্সন, পুরুষোত্তম যুগ, এখানে বলা হচ্ছে পুরুষোত্তম যুগ থ্রু হেল্প বাই সুপ্রিম পার্সন, যুগ থ্রু দ্য হেল্প বাই সুপ্রিম পার্সন। তো রেস্কিউ প্ল্যান, এটা হচ্ছে বা মুক্তির পথ, এই জগৎ থেকে আমরা কীভাবে মুক্ত হবো সেটা এখানে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। তো পঞ্চদশ অধ্যায় রেস্কিউ প্ল্যান, মুক্তির পথ, এখান থেকে আমরা শিখলাম যে পারভেডেড রিফ্লেকশন, জগৎটা হচ্ছে বিকৃত প্রতিফলন। কেয়ার টেকার্স নটস ওনার, আমরা এই জগতের মালিক নই, আমরা তত্ত্বাবধায়ক দেখার। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাটাচ টু ডিটাচ, হ্যাঁ, আসক্তি থেকে মুক্তি, আসক্তি থেকে অনাসক্তি। গডস হেল্প অ্যাট এভরি স্টেপ, ভগবান আমাদের সমস্ত পর্যায়ে সহযোগিতা করেন। নলেজ ইজ রিভেলড, এবং জ্ঞানের আবিষ্কৃত। হরে কৃষ্ণ। তো পঞ্চদশ অধ্যায়ের সারাংশ এখানে আছে। প্রথম 1 থেকে 6 নং শ্লোকে বলা হয়েছে ফ্রম ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড টু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, জড়জগৎ থেকে চিন্ময় জগৎ, স্ট্রাগল ইন সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ, জন্ম মৃত্যুর যে চক্রে, জন্ম মৃত্যুর চক্রে হচ্ছে স্ট্রাগল। গড হেল্প অ্যাট এভরি স্টেপ, ভগবান আমাদের সমস্ত পর্যায়ে সহযোগিতা করে থাকেন। এসেন্স অফ বেদান্তের সারাংশ 16 থেকে 18, 19 থেকে 20 হচ্ছে নো গড নো এভরিথিং, ভগবানকে জানা মানে সব কিছু জানা। কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কমেন্ট দেখতে পারেন। হরে কৃষ্ণ।